হেই রাকিব, খাতা খুলে দেখ আজকে কার পুদে বাঁশ দেওয়া যায়। এই মানিক, তোর ঋণের টাকা 10,000 হয়ে গেছে, আজই ফেরত দে। হাকিম সাহেব, আমি এত টাকা এখন কোথায় পাবো? হাতে তো কিছুই নেই। তাহলে তোর সবজি বাগানের সব সবজি আমার। রাকিব, সব নিয়ে আয়। ঠিক আছে কর্তা। কর্তা, এবার কার পোঁদে কষ দিতে যাবেন? এবার রহিমের মুরগির দোকানে চল। রহিম, আমার টাকা কোথায়? হাকিম সাহেব, মুরগি এখনো বিক্রি হয়নি। তাহলে সব মুরগি নিয়ে যাচ্ছি। এই রাকিব, সব ধরে নিয়ে আয়। আচ্ছা কর্তা। এভাবেই হাকিম সাহেব কাশিমপুর গ্রামের সহজ সরল মানুষকে টাকা ধার দিয়ে পরে সুদ দাবি করে তাদের সব লুটে নেয়। কর্তা, কুতুবের খাতায় অনেক টাকা হয়ে গেছে। আপনি জানেন যে এত টাকা ও শোধ দিতে পারবে না, তারপরও কেন ধার দেন? আমি হইলে তো 500 টাকাও দিতাম না। আরে বলদ, ওকে টাকা কি আমি সাধে দেই? ওর ওই পুকুরটা আমাকে দখল করতে হবে। ওর ওই পুকুরে গুপ্তধন থাকতে পারে, অনেক পুরানো পুকুর, আর মাছগুলো তো আমি মজা করে খাবো। কুতুব, বাড়িতে আছো নাকি? আরে হাকিম সাহেব, আপনি কষ্ট করে আমার বাড়িতে আসলেন কেন? খবর দিলেই তো আমি চলে যেতাম। না না, তোমাকে কষ্ট করে যেতে হবে না। আমি টাকা পাবো, তাই কষ্ট করে চলে আসলাম তোমার কাছে। সুদে আসলে তোমার টাকা হয়েছে 1 লাখ, এখন দিতে হবে। এ কি বলছেন হাকিম সাহেব? আমি টাকা নিয়েছিলাম 50,000, তাও আবার ধার। এখন বেড়ে গেল কিভাবে? ও, আমার টাকা কি কাঁঠালের পাতা? সবাইকে মাগনা দিয়ে বেড়াবো? টাকা দিতে না পারলে আমি তোমার নামে ঋণ খেলাপি মামলা করব। তাই তোমার পুকুর আমি নিয়ে নিলাম। আজ থেকে ওই পুকুর আমার। হাই হাই হাই, আমি তো বরবাদ হয়ে গেলাম। এখন আমার কি হবে? আমার শেষ সম্বল নিয়ে গেল। আল্লাহ, তুমি এর বিচার করো। এই গাভী ছাড়া আমার আর কিছুই নেই। এর দুধে আমার পেট চলে। নে বাছা, মজা করে খা। এই বুড়ি, হাকিম সাহেবের জমি থেকে ঘাস কেটেছিস? চল, তোকে হাকিম সাহেবের কাছে ধরে নিয়ে যেতে বলেছে। আল্লাহ, আমি জানতাম না এটা হাকিম সাহেবের জমি। ওটা তো তালুকদারের জমি ছিল। তুমি আমার জমি থেকে ঘাস কেটেছ, 20,000 টাকা জরিমানা দাও। না দিতে পারলে গাভী আমার। ওরে বাপ, আমার একমাত্র গাভী নিয়ে গেলে কিভাবে বাঁচবো আমি? একটু দয়া করো। মকবুল, হাকিম সাহেব গ্রামের সহজ সরল মানুষকে লুটেপুটে খাচ্ছে। এর একটা বিহিত হওয়া দরকার। তালুকদার সাহেবের কাছে চলো, সব সত্য বেরি করতে হবে। এর একটা বিহিত করতে হবে। এভাবে আর চলতে দেওয়া যাবে না। আরে ভাই, আমি কোনো জমি হাকিম সাহেবের কাছে বিক্রি করি নাই। ওই হুমন্দির কাছ থেকে কিছু টাকা ধার হিসাবে দিয়েছিলাম। পরে সেই টাকার সুদ দাবি করে। টাকা দিতে না পারায় আমার জমি দখল করে নিয়েছে। ওই হুমন্দি একটা রক্তচোষা। ঠিক আছে, আর ছাড় দেওয়া যাবে না। সবাই চলুন থানায় যাই, মামলা করতে হবে। এই অত্যাচার আর করতে দেওয়া যাবে না। বলুন, আপনাদেরকে আমি কিভাবে সহযোগিতা করতে পারি? কার কি অভিযোগ বলুন। স্যার, ওই হুমুন্দি আমার সবজি বাগান দখল দিয়েছে। স্যার, ও আমার পুকুর দখল করেছে। বাবা, ও আমার দুধের গাভী নিয়ে গেছে। সব প্রমাণ আমরা এনেছি দারোগা সাহেব। এখন আপনি হাকিম সাহেবকে গ্রেফতার করুন। ও সবার পদে বাঁশ দেয়। আজ আপনি ওর পদে বাঁশ দিয়ে দিন। ও যেন এবার বুঝতে পারে পোঁদে বাঁশ দেবার যন্ত্রণা কেমন। ঠিক আছে, চলুন সবাই, হাকিম সাহেবকে গ্রেফতার করছি। হাকিম সাহেব, আপনাকে গ্রেফতার করা হলো, চলুন। ও রাজু, কাজটা তুই ঠিক করলি না। একবার বেরোতে দে, তারপর তোর পোঁদে বাঁশ দিয়ে দেব, গিরা সহ। দেখো সবাই, এক হলে অন্যায়কে জয় করা যায়। জয় হোক কাশিমপুরের। আর কোনো সুদখোর হাকিম সাহেব নয়। এখন সবাই শান্তিতে থাকবে।